9 আগস্ট 2024 আরজি করেন তরুণ চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা। তারপর সময় গড়িয়েছে, বিজেপি সরকার এ রাজ্যে আসার পর নতুন করে আরজি করের ফাইল খুলেছে। আরজি করের ঘটনায় নতুন করে তদন্ত রাজ্যের অভয়া স্মরণ সভায় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কেন তড়িঘড়ি দেহ সৎকার? পরিবারের সই ছাড়াই কেন দেহ সৎকার? বারাকপুরের সিপিকে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ অভয়া স্মরণ সভায় আরজি করের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বারাকপুরের সিপিকে তদন্তের নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, আজ ঠিক কি কি বললেন মুখ্যমন্ত্রী? কোন কোন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তিনি আজ উল্লেখ করলেন? দেখো, ভয়ঙ্কর আরজিকর কাণ্ডের আজ 2 বছরের মাথায় যে অনুষ্ঠান ছিল, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পানিহাটি সোদপুর, সেখানকারই লোকসংস্কৃতি ভবনের মঞ্চে মুখ্যমন্ত্রী কার্যত আবেগঘন হয়ে পড়েন এবং সেখানে যে নির্দেশটা তিনি দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপরে বা পুলিশ কমিশনারের উপরে, তা এই পুরো 2 বছরে আরজিকর অভয়াকাণ্ডের চ্যাপ্টারে একটা নতুন অধ্যায় শুরু হলো বলা যায়। কারণ 2024 সালের অগস্ট মাসের 9 তারিখে যখন ঘটনা সামনে আসে, সেই সময় ঘটনা তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর সেই তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট হাইকোর্টের মনিটরিংয়ে সেই সিবিআই তদন্ত এখনো চলছে, ফার্দার ইনভেস্টিগেশন স্টেজে রয়েছে। এই অবস্থায় ঠিক 2 বছরের মাথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা মতো রাজ্য পুলিশের হাতে আরজিকর কাণ্ডের অভয়ার একটা বড় চ্যাপ্টারের তদন্তের দায়িত্ব দেওয়া হলো এবার রাজ্য পুলিশকে, বিশেষ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। এবং এক্ষেত্রে যেহেতু আইনমন্ত্রীও বটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাই তিনি সবকিছু খতিয়ে দেখে যে অংশটা দিয়ে রাজ্য পুলিশ ঢুকতে পারে তদন্তে, যা সমান্তরাল তদন্তের সমান হবে না, সেই জায়গাটিকে রেখেই তিনি যেভাবে অভয়ার দেহ সৎকার করা হয়েছিল, দ্বিতীয়বার ময়না তদন্তের সুযোগ যেভাবে ক্ষিপ্রতার সঙ্গে নষ্ট করে দেওয়া হয়েছিল, পরিবারের কোনো কনসেন্ট ছাড়া যেভাবে লাইন টপকে তার দেহ সৎকার করা হয়েছিল, সেই সময়ের এই পানিহাটির যেখানে দাঁড়িয়ে রয়েছে বিধায়ক, কাউন্সিলর এবং আরো একজন, 3 জনের বিরুদ্ধে পরিবারের নির্দিষ্ট অভিযোগ ছিল। ওই ক্রিমেশন বা বৈদ্যুতিক চুল্লি বা ওই শ্মশান ঘাটের সিসি ক্যামেরার ফুটেজ শনাক্ত করে ওই ঘটনায় যারা যারা যুক্ত ছিল সেই জায়গাটা দিয়ে এবার অভয়ার এই অংশ দিয়ে রাজ্য পুলিশ ফের তদন্ত শুরু করছে, যা মূল তদন্তকে কোনোভাবেই প্যারালাল ইনভেস্টিগেশনে তকমা দিয়ে বন্ধ করা যাবে না। এবং মুখ্যমন্ত্রী আবেগঘন হয়ে তিনি বলেন, এই পুরো ঘটনার পিছনেও একটা ষড়যন্ত্র ছিল। কে বা কারা এভাবে তড়িঘড়ি তার দেহ সৎকার করতে ইনস্ট্রাকশন দিল, তাদের যেমন খুঁজে বার করা, একই সঙ্গে তৎকালীন এখানকার বিধায়ক বা কাউন্সিলরদের কি এমন দরকার ছিল লাইন টপকে পরিবারের সম্মতি না নিয়ে এবং ক্রিমেশনের যেটুকু টাকা দিতে হয় শ্মশান ঘাটে জমা, সেই টাকাটুকু পর্যন্ত তারা নিজেদের পকেট থেকে দিয়ে কোন উপকার করতে চেয়েছিলেন, আদতে কেন উপকার করতে চাইছিলেন এই অভয়ার পরিবারের, তারই এবার রহস্যভেদ করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে নির্দেশ দিয়েছেন তিনি। এবং পুরো বক্তব্য জুড়ে শুভেন্দু অধিকারী, তিনি তখন বিরোধী দলনেতা যখন এই ঘটনা ঘটে, তিনি অরাজনৈতিক মঞ্চ থেকে এই আরজিকরের অভয়াকাণ্ডের আন্দোলন নবান্ন চলের যে ডাক ছিল, সেখানে যে শুভেন্দু অধিকারীও কতটা ইনভলভমেন্ট তার ছিল এবং তিনি কতটা তার মধ্যে অ্যাটাচ ছিলেন, সেটাও আজ বলতে বলতে উঠে শেষের দিকে কার্যত তার চোখ পর্যন্ত ভারী হয়ে ওঠে। এবং এর শেষ দেখে ছাড়বেন, অভয়াকাণ্ডের বিচার সুবিচার যাতে হয় তার শেষ দেখে তিনি ছাড়বেন, সেই হুঁশিয়ারিও কিন্তু আজকের মঞ্চ থেকে দিয়েছেন। কাজে নতুন যে তদন্ত, সেই তদন্তে এখন পরিবারের তরফে এটাকে আমরা যারা বলি কোর্ট কমপ্লেন হয় কিনা সেটা দেখার, বা তারা নতুন করে পুলিশের কাছে কোনো কমপ্লেন লেটার দেন, তার ভিত্তিতে তদন্ত হয় কিনা, পুরোটাই সময় বলবে। তবে পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছেন এবং হল ফাটা যে উচ্ছ্বাস, যে করতালি মুখ্যমন্ত্রীর ঘোষণার পর, তাতেই এই সোদপুর পানিহাটির মানুষ যারা উপস্থিত ছিলেন আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অভয়ার স্মরণে অনুষ্ঠানে, সেখানে এটা ছবিও আমরা দেখলাম। অভয়াকে তো ভোলেননি, সত্য সামনে আনতে যা করার করবেন, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পুনর্তদন্তের
ঘোষণা আজকে করে গেলাম। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। মুখ্যমন্ত্রী বললেন অভয়াকে তিনি ভোলেননি, সত্যিটা সামনে আনতে যা যা করার করবেন। কি বললেন শুনুন। আমার যা করার আছে করব। অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অভয়ার ঘটনা ভয়ঙ্কর, মর্মান্তিক, অমানবিক। 2 বছর আগের ঘটনা মনে করলে বিচলিত হন, বললেন শুভেন্দু অধিকারী। এই ভয়ঙ্কর, মর্মান্তিক, অমানবিক শুধুমাত্র পানিহাটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল যে বোনটির মর্মান্তিক এই মৃত্যু, খুন, অত্যাচার, তার 2য় বর্ষ আজকে। ঠিক 2 বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই, চোখ থেকে জল পড়তে শুরু করে। কোন সভ্য সমাজে এই ধরনের বর্বরোচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়, এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে, শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি। অভয়ার মা চোখের জলে মেয়েকে স্মরণ করলেন তিনি। মেয়ে আজ নেই, মেয়ের লালন করা বাগান রয়েছে। চোখের জলে মেয়ের স্মরণে সেই বাগানে ফুল ফোটান মা। আগস্ট একটা শেষ আর একটা শুরু, সেই শেষ আর শুরু। এখন সবসময় মনে হয় কেমন আছিস তুই মা, আমাদের কথা কি তোর আর মনে পড়ে? তোর সেই সাজানো বাগান আমি সযত্নে রেখেছি, হয়তো তুই দেখতে পাস। সমস্ত গাছে অর্কিড ফুটে আছে, তোর লাগানো ড্রাগন গাছে লাল লাল ড্রাগন ফুটে থাকে। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম। কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি তার হিসাব এখন আর রাখি না। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো। আর যতদিন আমি বাঁচবো হয়তো এভাবেই আমার কাটবে। মেয়েকে খুন করা হয়েছিল, হয়তো হাসপাতালের কিছু জেনে নিয়েছিল, মন্তব্য অভয়ার মায়ের। যারা ওকে মেরেছে তারা এর সমস্ত ফল ভোগ করবে, আমাদের পাপে কিচ্ছু হয়নি, তাদেরই পাপ। যারা আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে দুর্ভাগ্য তাদের, আমাদের কোনো দুর্ভাগ্য নয়। আমাকে সবাই বলে রত্নগর্ভা,
আমি সত্যিই রত্ন পেয়েছিলাম, যেটা আমি হারিয়ে ফেলেছি। তবে লড়াইটা আমি ছাড়িনি এবং অন্যায় কোনো দিন মানব না। আর কোনো মেয়ের যাতে এরকম স্বপ্ন পূরণ করতে হারিয়ে না যেতে হয়, সেটা আমি সব সময় দেখব। ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালে কিছু জেনে ফেলেছিল কিনা আমি জানি না, তবে খুব ভয়ে ছিল। এই যে ভয়টা 2 মাস ধরেই ও পেয়েছিল। আরজি করের ঘটনায় নতুন করে তদন্ত রাজ্যের, এবার বিচার মিলবে, মন্তব্য অভয়ার মায়ের। আমি কৃতজ্ঞতা জানাই সারা বিশ্ববাসী, সারা পশ্চিমবঙ্গবাসী, যেভাবে আমার সাথে দাঁড়িয়েছিলেন, আগামী দিনেও দাঁড়াবেন। আমাদের সরকার আমাদের এখন পাশে দাঁড়িয়েছেন, বিচার অবশ্যই হবে। অভয়ার মৃত্যু তো শুধু খুন ধর্ষণের ঘটনা নয়, এর পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ। 2 বছর পর আজও বহু প্রশ্নের উত্তর অধরা। আরজি কর নিয়ে আজও নানা প্রশ্ন। প্রমাণ লোপাট কে করেছিল? কেন প্রমাণ লোপাট করেছিল? কবে প্রমাণ লোপাট? কার আদেশে প্রমাণ লোপাট? সেদিন অভয়ার সঙ্গে কে কে ছিলেন? ঘটনার পর কারা এসেছিলেন? দাহ করতে এত তৎপরতা কেন? অভয়া কি জেনে ফেলেছিলেন? আমরা দায়বদ্ধ সত্য উদ্ঘাটন করার জন্য। যেহেতু আমরা তদন্তকারী সংস্থা নয়, আমাদের দায়বদ্ধতাটা হচ্ছে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দফতরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। সেই রাতে, এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ের সঙ্গে ছিলেন, অনেকে যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন, কিন্তু তারা এসেছিলেন কেন, কে তাদের পাঠিয়েছিলেন, এবং কেন এত তাড়াতাড়ি তার শবদেহ দাহ করা হলো, অভয়া কি জানতো বা কি জেনে ফেলেছিলেন, সেই প্রশ্নগুলো স্বভাবতই এটা সামাজিক প্রশ্ন। সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ চাই এই প্রশ্নের উত্তর। এই খোঁজার প্রচেষ্টাই স্বাস্থ্য দপ্তরের এই নতুন সংকল্প। দপ্তরের তদন্তটাও একটা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী অবগত, এবং উনি গতকাল আমাদের সঙ্গে এই ব্যাপারে বৈঠকও করেছেন, এবং আমাদের যেটুকু ক্ষুদ্র কাজ আছে এই পুরো বৃহৎ তদন্তের মধ্যে আমরা সেটা পালন করব। এর কোনো তদন্ত হয়নি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আমরা 2টো নোটিশ দেখতে পেয়েছি। একটি নোটিশ আছে যেটি ছাপানো নোটিশ, যার কম্পিউটারাইজড টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে। সেটাতে একটি সময় লেখা আছে যেখানে ওরা থাকবেন। হঠাৎই তার পরবর্তীকালে আরেকটি নোটিশ বেরোয়, সেটা হাতে লেখা। নোটিশটি হাতে লেখা না, নোটিশের কোনো নম্বর দেওয়া নেই, কিন্তু ডেট দেওয়া আছে। কেন দেওয়া হয়েছিল এই নোটিশ, কে দিয়েছিল এই নোটিশ, এবং নোটিশটা পাওয়ার পরে যারা গিয়েছিলেন ওখানে কেন গিয়েছিলেন তারা, এই প্রশ্নগুলো স্বভাবতই উঠে আসে। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? তদন্তের প্রয়োজনে যদি কেউ কোনো রকমভাবে আমাদের মনে হয়, বা আমাদের তদন্তকারী সংস্থা যেগুলো আছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, তাদের যা মনে হবে সেটাই পালন করা হবে। প্রাক্তন সরকারের কাছ থেকে প্রাক্তন প্রশাসক যারা ছিলেন, সেই সময় যে মন্ত্রীরা ছিলেন, আমার মনে হয় না তারা কোনোদিন শ্রদ্ধা বা স্মরণ করেছে অভয়াকে। তাদের প্রচেষ্টাই ছিল যে এই ঘটনাটার ব্যাপারে তারা মুখ খুলবে না, কুলুপাটা ছিল। তাদের একটাই প্রচেষ্টা ছিল যেন এই ঘটনাটা কোনোভাবে আমাদের পায়ের তলায় রেখে দেওয়া হয়, যাতে কোনোভাবে উন্মোচিত না হয় সত্য। সেই অভিশপ্ত দিনে, সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, খেয়েছিল, উঠেছিল, বসেছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন, এবং এসে কি করেছিলেন,
এইটুকুই আমরা তদন্ত করব। সেখান থেকে যে তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাসটুকু তদন্তকারী সংস্থা যেগুলো আছে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যেমন ডাক্তারবাবুরা বা সহপাঠীরা, ওনার সঙ্গে ওনার সহকারী ডাক্তাররা, সেই দিন সেই রাত মৃত্যুর আগে এবং পরে কারা ছিল, যারাই ছিল তাদের সবাইয়ের সঙ্গে আমাদের আরেকবার ডেকে নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা হবে। দু 9ই অগস্ট, 2 বছর আগে এমনই এক দিনে বৃষ্টি ভেজা শহরের চোখ ভিজেছিল এক তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের খবরে। সময় পেরিয়েছে, রাত দখল হয়েছে, আন্দোলন, বিক্ষোভ, তদন্ত, গ্রেফতার, অনেক কিছু চলেছে। তবুও আজও অধরা উত্তর। কি হয়েছিল ঠিক সেই রাতে? পালা বদলের বাংলায় ফাইল খুলেছে আরজি করের। বিচারের আশায় সরব সব মহলেই আজ নীরবতা অভয়ার স্মৃতিতে। অভয়ার বিচারের শপথে সামিল হয়েছি আমরাও। নিউজ 18 বাংলা। আসলে বিপ্লবের নাম মাধবীলতা, প্রতিবাদের নাম অভয়া। অভয়া নেই, তবু অভয়া আছে। ঘরে ঘরে অভয়া বাঁচে। অভয়ার স্মরণে আরজি করে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি। আরজি কর থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল হয়। অভয়াকাণ্ডের 2 বছর, 9 অগস্ট 2024, সেই বিভীষিকাময় দিন। 2 বছর পর এখনো অনেক উত্তর অধরা। নতুন করে তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভয়ার স্মরণে আরজি করে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি। জুনিয়র চিকিৎসকরা তখনও রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, রাত দখল হয়েছে। আজ জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি, আরজি কর থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল হয়। আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের 2 বছর পার। স্বরচিত কবিতায় প্রতিবাদ মন্ত্রী অগ্নিমিত্রা পালের। ওই রাত আমি ভুলবো কি করে, ওই রাত আমি ভুলবো কি করে। হাসপাতালের সেই করিডোর, নিথর হয়ে পড়ে থাকা একটা মেয়ে, আর মায়ের বুক ফাটা কান্না, বাবার চোখে জমে থাকা অসহায় এক সমুদ্র। সেদিন কেঁদেছিলাম আমিও, চুপচাপ নয়, ভেতর থেকে ভেঙে পড়ে। আমিও তো মা। ওই মেয়েটার মুখের মধ্যে আমি নিজেকে দেখেছিলাম, আমার বোনকে দেখেছিলাম, দেখেছিলাম হাজার মেয়ের নিরাপত্তাহীন আগামীকাল, আর দেখেছিলাম চোখের সামনে সত্যকে মুছে ফেলার চেষ্টা, প্রমাণকে সরিয়ে দেওয়ার অন্ধকার, আর প্রশ্নকে থামিয়ে দেওয়ার আয়োজন। তখনই বলেছিলাম, না, এই অন্যায় মেনে নেব না। কথা দিয়েছিলাম, অভয়া তুমি বিচার পাবে। আমরা জানতে চাই কারা ছিল সেদিন, কারা দেখেছিল, কারা জানতো, কারা চুপ ছিল। যদি কেউ সত্য লুকিয়ে থাকে, যদি কেউ প্রমাণ মুছে থাকে, যদি কেউ তদন্তের পথ আটকায়, তবে তার মুখও আসুক দিনের আলোয় সবার সামনে। অভয়া শুধু একটি নাম নয়, অভয়া আমাদের ঘরের মেয়ে, অভয়া আমার বোন, অভয়া আমার সন্তান। তাই আজও বলি, ওই রাত আমি ভুলবো কি করে। আগের সরকার দোষীদের আড়াল করেছে, মন্তব্য শান্তনু সেনের। সারা বিশ্বের সাথে সাথে আমরা সবাই মিলে দাবি তুলেছিলাম অভয়ার বিচার চাই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছিল তৎকালীন সরকার বিচার নয়, এই তদন্তের গতি প্রকৃতিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল, দোষীদের
আড়াল করতে চেয়েছিল। অভয়ার বোনের উপরে একটা মানুষের পক্ষে পাশবিক অত্যাচার করা সম্ভব না, একাধিক মানুষ সেখানে যুক্ত। সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে সামনে দাঁড় করিয়ে বলানোর চেষ্টা করা হয়েছিল একাই দোষী, আর কেউ দোষী নয়। পোস্টমর্টম চলাকালীন অপূর্ব বিশ্বাস বারবার সন্দীপ ঘোষের কাছে ছুটে গিয়েছিল। নতুন সরকার তদন্ত শুরু করেছেন, শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে নতুনভাবে তদন্ত হচ্ছে। নতুন সরকারের কাছে আমাদের অনেক আশা এবং দাবি, পূর্বতন সরকার যেটা করেনি বা করতে পারেনি আপনারা সেটা করবেন। কারা তথ্য প্রমাণ লোপাট করেছে এবং কারা তথ্য প্রমাণ লোপাট করতে মদত দিয়েছে সবাইকে চিহ্নিত করে অভয়া বোনের প্রকৃত বিচার দেবেন। বদলের বাংলায় আরজি করের ফাইল খুলেছে জানিয়ে কটাক্ষ কুণাল ঘোষের। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল। হাইকোর্ট সিবিআই দিলেন, তো সিবিআই তো কেন্দ্রীয় সরকারের। 3টি আদালত, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা মনিটর করলেন এবং সব পক্ষ সেখানে সব বলার সুযোগ পেলেন। তারপরে হঠাৎ আবার এসে ফাইল খোলা, নতুন করে তদন্ত হওয়া। উনারা যাদেরকে ভিলেন সাজাচ্ছেন, সরকারি ক্ষমতা ব্যবহার অপব্যবহার করে তাদের সাসপেন্ড করা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারবাবু জানতাম, তিনি গোয়েন্দা আমি এতটা জানতাম না। রোজ একবার করে শুনি এবার বিচার হবে, এবার নতুন করে তদন্ত হবে। মৃত্যুকে নিয়ে আর কতবার কত দফায় নিজেদের ইমেজ বিল্ডিং এর আপনারা রাজনীতিটা করে যাবেন। আর কুণালকে পাল্টা জবাব শ্রমিক ভট্টাচার্যের। আরে ইমেজ বিল্ডিং এর রাজনীতি করতে করতেই তো 207 হয়ে গেল, তৃণমূল নির্মূল হয়ে গেল। যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়েছে নির্বাচনের আগে সেখানেই তিনি পরাজিত। দিল্লিতে গিয়েছিলেন ভাইয়ের কাছে, কেজরিওয়াল ছবি, এখন উনি প্রাক্তন। এগুলো তৃণমূলের বোঝা উচিত।